হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো বৃষ্টির দিনে কি আর করা যায় না, ঘর থেকে বেরোনো যায় না, বাজারে যাওয়া যায়, তাই বানিয়ে গেলাম এই সহজ রেসিপি। এটা হচ্ছে আলু আর সয়াবিনের তরকারি। তো আলু আর সয়াবিনের তরকারি নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি মশলাগুলো। তো এবার সবগুলো একসাথে মেখে নেব। আলু আর সয়াবিন এটা বাটিতে রেখে তারপরে একে একে মশলাগুলো আমি অ্যাড করে নেব। এই হচ্ছে 1 চামচের মতো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা 1 চামচ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে দিয়েছি এখানে, 1 চামচ গুঁড়া লঙ্কা, 1 চামচ হলুদ, লবণ, 1 চামচ তেল, 1 চামচ। তো সবগুলোকে একসাথে মেখে নেব ভালো করে। তো চামচ দিয়ে হচ্ছিল না, তাই হাত দিয়ে মাখতেই বাধ্য হলাম। তো এইভাবে সবগুলোকে মেখে নেওয়ার পর যেতে হবে চুলায়। তো চুলায় গিয়ে আমি বসিয়ে দিলাম একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, ফোড়ন দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা যেমন লং, এখানে আছে এলাচ, দারচিনি আর গোলমরিচ। তো এগুলি একটু ভাজি হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মেখে রাখা সয়াবিনগুলো। এবার আমি যে পাত্রে আমি সয়াবিনগুলো মেখে দিয়ে রেখেছিলাম সেগুলোকে একটু জল দিয়ে মশলাগুলো মিক্স করার জন্য জল দিয়ে দিয়েছি। এবার জল শুকিয়ে এসে গেছে। জলগুলো শুকিয়ে যাওয়ার পর আবার ঝোল দেওয়ার জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এবার কিছুক্ষণ রান্না করতে হবে ঝোলটা শুকিয়ে এলে। তো যেহেতু এগুলো আগে থেকে সিদ্ধ করা আছে তাই আমি বেশিক্ষণ রান্না করলাম না। তো অ্যাড করে দিলাম গরম মশলা। তো অ্যাড করে ঝোলটা শুকিয়ে গেলে তৈরি হয়ে গেলে আমার সয়াবিন আলুর তরকারি।